আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেলির উপপাদ্য অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা গুরুত্বপূর্ণ থিওরাম, যেটা 14 সালে 20 সালে আসছিল। তো এটা আপনাদের সলিউশন দেবো, এখন সমাধান করব। ধরি জি ইজিক্যাল E1 ইজিক্যাল E, A2 ডট A3 চলতেছে ডট ডট এন পর্যন্ত। এটা এন ক্রমের একটা সসীম গ্রুপ, ঠিক আছে। এভাবে লিখতে হবে খাতায়, হ্যাঁ। এই ডিসক্রিপশনগুলো লেখাগুলো খাতায় লিখবেন, খুব সহজভাবে লেখা আছে। এরপরে অনুচ্ছেদটি বিবেচনা করে যেখানে এফ এ এক্স ইজিক্যাল এক্স ফর অল এক্স বিলংস টু জি 1 নম্বর সমীকরণ। এফ এ অনুচ্ছেদটি এক এক, এটা আগে দেখতে হবে। প্রথমে এফ এ অনুচ্ছেদটি এক এক, যদি এফ এ এক্স এফ এ ওয়াই এখানে এক্স কম ওয়াই বিলংস টু জি, আমরা পাই এক্স ইজিক্যাল এ ওয়াই, তার মানে এক্স ইজিক্যাল ওয়াই। বাম বর্জন বিধি অনুসারে আমরা পাই এক্স সমান ওয়াই, তার মানে এফ এ অনুচ্ছেদটি এক এক হয়ে গেল। এফ এ অনুচ্ছেদটি এক এক যেটা হয়ে গেল। এরপরে অনুচ্ছেদটি সার্বিক কিনা, এফ এ অনুচ্ছেদটি সার্বিক কিনা এটা দেখতে হবে। কীভাবে দেখব? ধরতে হবে এক্স বিলংস টু জি, জি এর মধ্যে একটা উপাদান ইনভার্স আনতে হবে, ইনভার্স এক্স বিদ্যমান থাকবে। যখন এফ এ এক্স এ ইনভার্স এক্স, তার মানে এ ইন্টু এ ইনভার্স এক্স, আর এ ইন্টু ইনভার্স মানে ই ইন্টু এক্স মানে এক্স, তাহলে এফ এ সার্বিক। এটাও খুব সহজ, এটা হয়ে গেল, সার্বিক প্রমাণ হয়ে গেল। এবার আমরা দেখব জি প্রাইম ইজিক্যাল এত সেটটা এফ এর হচ্ছে, যখন আমরা দেখাতে মানে এফ এ সার্বিক যখন হলো, তখন আমরা লিখব জি প্রাইম ইজিক্যাল এত এত। এটা একটা সেট, এফ এ যেন এ বিলংস টু জি, এটা একটা সেট না। এই সেটটা হচ্ছে কার? এফ এ হচ্ছে জি এর উপর এন ক্রমের বিন্যাস। কিসের বিন্যাস? এন ক্রমের বিন্যাস। এখন আমরা প্রমাণ করব আবদ্ধতা বৃদ্ধির পরে। ধরি এফ অফ এ কমা এফ অফ বি বিলংস টু জি প্রাইম, যেখানে এ কমা বি বিলংস টু জি, তাহলে এফ এ বি এক্স, এফ এ বি এক্স, তাহলে বি এর পরিবর্তে বি এক্স, আবার এফ এর পরিবর্তে শুধু এ, তাহলে এ বি এক্স। তাহলে আমরা লিখতে পারি এ বি ব্র্যাকেট এক্স, আবার লিখতে পারি এফ এ বি ইন্টু ব্র্যাকেট এক্স। এফ এ বি এটা একটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এটা আপনারা খাতায় তুলবেন। উপপাদ্যটা এবার 23 সালের পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জি প্রাইম আবদ্ধতা বৃদ্ধি মেনে চলে, এবার লিখবেন। এরপরে লিখতে হবে সাইটে এ বি বিলংস টু জি হয়, এফ এ বি বিলংস টু জি প্রাইম, সাইড নোট লিখে রাখবেন। এরপর হচ্ছে বৃদ্ধি, কী বৃদ্ধি? এরপর হচ্ছে সংযোজন বৃদ্ধি। ধরি এফ এ কমা এফ বি এফ সি বিলংস টু জি প্রাইম, যেখানে এ কমা বি কমা সি বিলংস টু জি, তাহলে আমরা পাবো এফ অফ এ এফ এ বি এফ অফ সি এফ অফ এ বি এফ এফ সি। তাহলে এফ অফ এ বি ব্র্যাকেট সি, এফ অফ এ আলাদা বি সি করলাম, বি আর সি এক করলাম যদি সংযোজন, ঠিক আছে। তাহলে এফ এ আলাদা এফ এ বি আর বি সি আপনি করতে পারেন। যদি বি সাথে এফ আছে, সির সাথে এফ, তাহলে এফ এ বি এফ সি ব্র্যাকেট দিলেন, অর্থাৎ জি সংযোজন বিধি মেনে চলে। এবার অবেদক হচ্ছে তো বিধি, যেহেতু জি এর অবেদক ই, স্পষ্টতই এফ ই বিলংস টু জি প্রাইম, ই হচ্ছে অবেদক, ঠিক আছে, মনে থাকবে। ই হচ্ছে আপনার অবেদক। এটা কয় নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। এফ এ বিলংস টু জি প্রাইম এর জন্য এফ ই এফ এ ইজিক্যাল এফ ই এ ইজিক্যাল এফ এ, এটা 3 নম্বর সমীকরণ হবে। এবং নিচেরটা এফ এ এফ ই এবং এফ ই এ এবং এফ এ 4 নম্বর সমীকরণ। এবং এই 3 এবং 4 সমীকরণ আমার দরকার পড়বে, এই জন্য লিখেছে 3 ও 4 থেকে পাই এফ ই এফ এ সমান এফ ই এফ এ বিপরীত অস্তিত্ববিধি, মানে বিপরীত মানে ইনভার্স, তাহলে ইনভার্স অন বিলংস টু জি, এফ ইনভার্স বিলংস টু জি প্রাইম। যদি জি প্রাইমের অবেদক এফি, তাহলে জি প্রাইম লিখতে হবে, ঠিক আছে। তো এভাবে খাতায় উঠাইলে আপনি ম্যাথ করতে পারবেন, ঠিক আছে, নাহলে কিন্তু পারবেন না। তাহলে এফ এ ইনভার্স ওয়ান, এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। এরপর হচ্ছে 6 নম্বর সমীকরণ বের হবে। তাহলে এফ এ ইনভার্স আগে আনলেন, এভাবে পরে নিলেন, হ্যাঁ, এফ এ ইনভার্স আগে নিলেন, এটা পরে নিলেন, সমস্যা নেই, এটা কোনো প্রবলেম। এটা 6 নম্বর সমীকরণ। বিপরীত মানে আগ পিস করলেন, এফ এর বিপরীতে এফ এ ইনভার্স ওয়ান। এরপর জি প্রাইম একটি ফাংশন 5 বিবেচনা করি। এরপর যেগুলো আছে এগুলো সব খাতায় লিখে রাখবেন আর কি, হ্যাঁ। যে চিত্রণটি ফাই এ এফ অফ এ ফর অফ এ বিলংস টু জি দ্বারা সংজ্ঞায়িত। ফাই একটি অনুচিত্রণ, ফাই এ বি ইজিক্যাল এফ অফ এ বি, যেখানে এ কমা বি বিলংস টু জি, তাহলে এফ অফ বি ফাই এ ফাই বি, ঠিক আছে। এবার চিত্রণটি এক এক, অনুচিত্রণ শেষ হওয়ার পরে চিত্রণটি এক এক, ধরি ফাই অফ এ সমান ফাই অফ বি, তাহলে এফ অফ এ ইজিক্যাল এফ অফ বি, ফাই অফ এ মানে এফ অফ এ, ফাই অফ বি মানে এফ অফ বি, তাহলে এফ অফ এক্স এফ অফ বি এক্স এ ইজিক্যাল বি। এরপরে চিত্রণটি সার্বিক, এটা লিখলেই অ্যান্সার শেষ।